কিছু কাজ আছে যেগুলো করলে আসলে রোজা ভাঙে না। এক নম্বর হচ্ছে রোজা অবস্থায় কেউ যদি ভুল করে খেয়ে ফেলে ফালিউতিম্মা সাওমা, সেজন্য তার রোজা পূর্ণ করে, তার রোজা ভেঙে গেছে মনে করে সেজন্য খাওয়া শুরু না করে, সেজন্য রোজা পূর্ণ করে। কারণ ফাইন্নামা আতআমাহুল্লাহু ওয়া সাফা, কারণ আল্লাহই তাকে খাইয়েছে, আল্লাহই তাকে পান করিয়েছে। কিন্তু ভুল করে। দুই নাম্বার, শুনেছি যে বিবাহিতরা ফিজিক্যাল ইন্টারকোর্স যদি করে, দেহ থেকে সিমেন আউট হলে রোজা ভেঙে যায়, কিন্তু স্বাভাবিক মেলামেশার সাথে রোজা ভাঙে না। কিস করা, হাগ করা হাজবেন্ড ওয়াইফের মধ্যে, এই যে সখ্যতা, এই ব্যাপারগুলো যদি দিনের বেলায় ঘটে এতে রোজা ভাঙে না। তিন নাম্বার, এটাকে আরবিতে বলে আল ইহতিলাম, ওয়েট ড্রিম, বাংলায় বলে স্বপ্ন দোষ। ঘুমের মধ্যে এমন কিছু দেখলেন ফলে আপনার সিমেন আউট হলো, আপনার রোজা ভাঙবে না। চার নাম্বার হচ্ছে ব্লাড টেস্ট, অনেকে ব্লাড টেস্ট করা যায়, ব্লাড টেস্ট করলে রোজা ভাঙে না। পাঁচ নাম্বার হচ্ছে অনিচ্ছাকৃত যদি বমি চলে আসছে, ভমিটিং হচ্ছে, আমার রোজা ভাঙবে। ছয় নম্বরে নোজ ব্লিডিং, নাক দিয়ে অনেকে রক্ত পড়ে না, নাক দিয়ে রক্ত ঝরলে মানুষের রোজা ভাঙে। সাত নাম্বার, জি, রোজা রেখে আপনি আপনার দাঁতকে রিমুভ করতে পারবেন, খুব বেশি যাতে রক্ত বের না হয় সেটা আপনি খেয়াল রাখবেন। দাঁত ফেললে যে রক্ত বের হয় এতে রোজা ভাঙে না। আট নাম্বারটা হচ্ছে ইনজেকশন, রোজা রেখে ইনজেকশন দেওয়া যাবে কিনা। কিছু কিছু ইনজেকশন দেওয়া যাবে, কিছু কিছু দেওয়া যাবে না। কোনগুলো দেওয়া যাবে না? এনার্জেটিক ইনজেকশন দেওয়া যাবে না, এনার্জি ইনপুট করলেন, এটা করলে রোজা ভেঙে যাবে। তাহলে পেইন কিলার যে ইনজেকশন গুলো আছে এটা দিতে পারবে, রোজা ভাঙে না। কারণ এগুলো। নয় নম্বরে কিছু কমন ব্যাপার আছে, রোজা রেখে টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা, টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙে না। 10 নম্বর খুব মজার একটা পয়েন্ট, খাবারের যদি লবণ চেক করা হয় এতে রোজা ভাঙে না। তবে ঘরে আপনারা এটা ট্রাই করবেন না, এটা রেকমেন্ডেড না। এটা কখন রেকমেন্ডেড? এটা বড় শেফদের জন্য। লেটস সে রমাদানে 1000 লোকে বিরিয়ানি করা হবে, আল্লাহর বান্দারা রোজাদাররা খাবে, এটা লবণ বেশি হলে খেতে পারবে? পারবেন। এজন্য যিনি শেফ, প্রধান বাবুর্চি, উনি লবণটা ট্রাই করতে পারবেন, করে সাথে সাথে কুলি করে ফেলবেন, ভিতরে তো কিছু গেল না, এতে রোজা ভাঙে না।